গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই প্রচণ্ড গরমে আমাদের প্রত্যেকেরই সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর দিন শেষে একটাই শান্তির জায়গা, যেটা আমরা সবসময় দিন শেষে খুঁজি, সেটা হলো আমাদের শোবার ঘর। আমরা প্রত্যেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যে ধরনের পরিবারেরই মানুষ হই না কেন, প্রত্যেকেরই কিন্তু নিজস্ব যে শোবার ঘর সেটি সবচেয়ে প্রিয় হয়। আর দেখবেন, আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন, আর যেখানে গিয়ে যত দামি বিছানাতেই আমরা ঘুমাই না কেন, আমাদের সকলেরই নিজের বিছানাটা কিন্তু ভীষণ প্রিয়। তাই অনেক দিনের জন্য দূরে কোথাও ঘুরতে গেলে সবসময় নিজের বিছানাটাই আমাদেরকে দেখবেন টানে। সকালবেলা হাজারো কাজের মধ্যে মাত্র আপনি যদি 30 মিনিট সময় দেন, এই 30 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার শোবার ঘরটি যেমনই হোক, হয়তো দামি ফার্নিচার নেই, আমার শোবার ঘরে তো দামি ফার্নিচার বা দামি কিছু জিনিসপত্র কিছুই নেই, যেটুকু আছে সেটুকুকে যদি সুন্দর করে সাজিয়ে রাখি, আর এই 30 মিনিটের মধ্যে শোবার ঘরটি যদি পরিপাটি করে সাজিয়ে রাখি, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর দিন শেষে কিন্তু এখানে এসে আমরা একটু শান্তি খুঁজে পাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অন্যান্য কাজ করার আগে মাত্র 30 মিনিটে প্রত্যেক দিন আমি এইভাবে কিন্তু আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই। এই প্রচণ্ড গরমে আমরা প্রত্যেক দিন হাতে মাত্র 30 মিনিট সময় নিয়ে সকালবেলা শোবার ঘরটি যদি সুন্দর করে একটু গুছিয়ে নিই, সারা দিনের ক্লান্তি দিন শেষে যেখানে শান্তি খুঁজে পাবো, সে জায়গাটা তখন কিন্তু ভীষণ মধুর মনে হবে। ঘরটা গোছানো থাকলেই সেখানে কিন্তু বিশ্রাম নিতে ভালো লাগে। ঘরটা অগোছানো থাকলে মনের মধ্যে কোথাও যেন একটা নেগেটিভিটি কাজ করে, যেন মনের মধ্যে শান্তিই পাওয়া যায় না অগোছানো ঘরে। ঘুম তো আসেই না, আমার তো সেটাই হয়ে থাকে। অগোছালো ঘরে আমার যেন ঘুমই আসে না। তাই শান্তি পাওয়ার জন্যই ঘরটাকে সুন্দরভাবে সকাল সকাল 30 মিনিট সময় নিয়ে চলুন গুছিয়ে নিই। আমরা যে বালিশগুলোতে রাতে ঘুমাই, ওই বালিশগুলো তো তুলে রাখলাম, আর এই বালিশ দুটো বের করে নিলাম। আসলে কি বলুন তো, এই বালিশ দুটোতে না ঘুমানো যায় না। এই দুটো দেখতেই পাচ্ছেন কেমন স্পঞ্জ টাইপের, মানে মাথা দিলে না মাথাটা কেমন ঢুকে যায় বালিশের ভিতরে। আসলে এই তুলোগুলো তো অন্যরকম তুলো, ওই যে সিল্ক তুলো যেগুলো হয় সেগুলো। তো এগুলো না আমাকে বাপের বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল, তো সেই জন্য এগুলো যেহেতু খুব একটা ব্যবহার করা হয় না, তুলেই রাখি। তো আজকে আমি বের করলাম এগুলো, আর যেগুলো রাতে আমি মাথায় দিই ওইগুলো হচ্ছে তুলে রাখলাম। ওগুলো এখন তোলা থাক, রাতে আবার যখন ঘুমাবো তখন বের করব। আর এখন এই দিনের বেলাটা জাস্ট খাটটা সাজিয়ে রাখার জন্য এই বালিশ দুটোকে বের করলাম। আর আমার এই বেড কভারটা আপনাদেরকে আগেও বলেছি, এত পুরনো হয়ে গেছে আর রঙটাও এত ফেড হয়ে গেছে, তবুও আমি এখন এটা ব্যবহার করছি। তার কারণ এটা ভীষণ আরামদায়ক, মানে ভীষণই আরাম পাই এটাতে এই গরমের মধ্যে ঘুমিয়ে। সেই জন্য এই পছন্দের বেড কভারটাই আবার পাতলাম। আজকে মিছরি 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ওর তো আজ স্কুল নেই, আজ রবিবার। সেই জন্যই আমি ভাবলাম যে সকালবেলায় এই 30 মিনিটের মধ্যে একদম হাতে ধরা সময়ের মধ্যে তাড়াতাড়ি করে আমি ঘরটা গুছিয়ে নেব। তাহলে কি বলুন তো, সারা দিনের মধ্যে আর আমাকে ঘর গোছাতে হবে না। আর তাছাড়াও সারাদিন ওই গরমে না উপরের ঘরে থাকাও যাচ্ছে না, বেশিরভাগ সময়টাই নিচের ঘরে গিয়েই থাকতে হচ্ছে। মানে আমাকে তো থাকতেই হবে রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিছুটা সময় নিচে গিয়ে দুপুরের দিকটা থাকছি। প্রচুর গরম উপরটায়, তো ওই জন্য সকাল সকাল ভাবছি ঘরটাকে গুছিয়ে নিই। মিছরি যেহেতু ওই সকাল 7:30টার সময় উঠে গেছে, তো ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর একটু দুধ খাইয়ে দিয়েছি। এখন দেখছি ও ঘুমের জন্য আবার বিরক্ত করছে, মানে সকাল সকাল যেদিনও ঘুম থেকে উঠে পড়ে সেদিনকেই ও এরকম জ্বালাতন করে, বিরক্ত করে। তো ও এখন আমাকে কোনো কাজ করতে দেবে না, সেই জন্য ভাবলাম যে ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিই। তো এখন এই 8:30 9টা মতন বাজে, ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর নিচের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তার কারণ এই সময়টাতেও আমাদের ঘরে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। মানে সকাল থেকেই কিন্তু এখন এই টিনের জন্য গরমটা হচ্ছে, এই জন্য ওকে নিচেই ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। তো এসে আমি ভাবলাম মাত্র 30 মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে রান্নাবান্নাটা করব। সকালের জন্য আমি ডাল ভাতটা করে রেখেছি, আর কারণ সকালে যদি ডাল ভাতটা না করে রাখি দেরি হবে খাওয়া দাওয়া। তো দুপুরে রান্নাটা পরেই করব, এটাই তো করে থাকি, দুপুরে রান্নাটা পরেই করি। তো ঘরটা গোছানো থাকলে না একটা বড় কাজ হবে, মনের মধ্যে একটা আলাদা শান্তি আসবে।
আর আজ তো রবিবার, মিছরির স্কুল নেই, সেই জন্য অনেকটা সময় হাতে আছে, তাই ঘর ভালো করে আমি আজকে ডাস্টিং করছি। প্রচণ্ড ধুলো পড়ে, প্রত্যেক দিনও যদি আমি ডাস্টিং করি তাও ধুলো বেরোবে, জানেন তো। এই জন্যই আমি 2-3 দিন পর পরই ঘর ডাস্টিং করি, যেদিনই দেখছি একটু কাজ কম আছে সেদিনই ডাস্টিং করছি। আর এই গরমে দেখবেন ধুলোটা বেশি পড়ে, তার কারণ হচ্ছে ফ্যানের হাওয়াতে বাইরের যত ধুলো আছে সব টেনে নিয়ে ভিতরে চলে আসে, তো হাওয়ার সাথে চলে আসে আর কি। যেহেতু গরমকালটাই পুরোটাই কিন্তু ফ্যান চলে, তো সেই জন্য গরমকালে বেশি ঘরে ধুলো হয়, বিশেষ করে ফার্নিচারগুলোতে ধুলো পড়ে। আর শীতের দিকে কিন্তু এতটা ধুলো পড়ে না। আর গরমকালে মাকড়সাটাও বেশি হয়, যে কারণে মাকড়সার জালটাও এদিক ওদিক বেশি পড়ে। আর ঝুল বলুন, ময়লা বলুন, সব কিন্তু গরমেই বেশি থাকে। তো সেই জন্য ভাবলাম যে এই দিকটাও পুরোটাই ডাস্টিং করে নিই, যত ফার্নিচার আছে সবটাই ডাস্টিং করে নিই আজকে, যেহেতু সময় আছে। তো ভালো করে প্রত্যেকটা ফার্নিচার আমি মুছে নিলাম। কি বলুন তো, ওই যদি আমরা ভাবতে থাকি আজ করব কাল করব, আজ আর ভালো লাগছে না, থাক কালকেই একটু পরিষ্কার করব, আবার কালকেও কিন্তু ওটাই ভাবনা আসবে যে থাক আজ আর ভালো লাগছে না, আর 2 দিন পরে করব। এরকম করলে কিন্তু ঘরের ময়লা বাড়তেই থাকবে, পরিষ্কার আর করা হয়ে উঠবে না। আর আমি সব সময় এরকম 2-3 দিন পর পরই, যখনই দেখছি আমার কাজটা কম আছে তখনই এভাবে পরিষ্কার করি। তাই বিশ্বাস করুন আমার ঘরে কোথাও একভাবে ময়লাটা তো জমে না, সেই জন্য ময়লা না চোখে পড়ে না সহজে। যখনই একটু একটা চোখে পড়ে তখনই তো পরিষ্কার করে ফেলি। আর সত্যি কথা এটা যে বাড়িতে যখন কেউ আসে, আমার উপরের ঘরে কেউ আসলেই প্রশংসা এত করে, আমি ভীষণ প্রশংসা পাই আর শুনলে ভীষণ ভালো লাগে যে কিভাবে একটা বাচ্চা নিয়ে আমি সবটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত গোছানো রাখতে পারি। আর এর পিছনে যে কতটা পরিশ্রম হয় সেটা তো কেউ জানে না, সেটা শুধু আমিই জানি। প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে সারাদিন। আর এই যে দেখুন, আমার যে জেট প্ল্যান্টটা বারান্দায় ঝোলানো রয়েছে, ওখান থেকে 2-4টে ডাল কাটিং করেছিলাম সেদিন। তো ওই কাটিংয়ের যে ডালগুলো সেইগুলোই কিন্তু এই কাপটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো জেট প্ল্যান্টটা ভীষণ ভালো, তবে সূর্যের আলো বেশি চাই, তো মাঝে মধ্যে রোদে দিতে হবে। আপাতত আমি ঘরে এখানটায় সাজিয়ে রাখলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার ছিমছাম শোবার ঘর, কোনো রকম দামি জিনিসপত্র, দামি ফার্নিচার ছাড়াই দেখুন কত সুন্দর, মাত্র 30 মিনিটে সকালবেলা হাতে সময় নিয়ে আমি সাজিয়ে নিয়েছি। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।